এক বনে একটি গাধা আনন্দের সাথে ঘাস খাচ্ছিল আর বলছিল, আহ, ঘাসগুলো কি লাল আর তাজা, সেই মজা। পাশ দিয়ে এক বাঘ হেঁটে যেতে যেতে গাধার এমন কথা শুনে গাধাকে বলল, ঘাসের রং কখনো লাল হয়? ঘাসের রং হলো সবুজ। এই কথা শুনে গাধা বলল, ঘাস আমি খাই নাকি তুমি খাও? জন্মের পর থেকেই ঘাস খেয়ে আসলাম আমি, আর তুমি আমাকে ঘাসের রং চেনাচ্ছ? এভাবে তাদের মধ্যে তর্ক চলছিল। এক সময় তারা ঠিক করল যে সিংহের কাছে এর সমাধান নিতে যাবে। দুজনেই বনের রাজা সিংহের কাছে চলল। সিংহের কাছে গিয়ে গাধা সিংহকে বলল, দেখেন তো রাজা মশাই, সারা জীবন আমি ঘাস খেয়ে আসলাম, আর বাঘ আজকে আমাকে বলছে ঘাসের রং নাকি সবুজ। ঘাসের রং যে লাল, সেটা একটু বাঘকে বুঝে দিন তো। এই কথা শুনে বাঘ সিংহকে বলল, রাজা মশাই, আপনিই বলুন, ঘাস কি কখনো লাল হয়? ঘাস যে সবুজ, সে কথা সেই কখন থেকে তাকে বোঝানোর চেষ্টা করছি, সে বোঝেই না। দুজনের কথা শুনে এবার সিংহ রায় দিল। সিংহ বলল, গাধার কথাই সত্য, ঘাসের রং লাল, আর এই বিষয়ে ভুল তথ্য দেবার কারণে বাঘকে শাস্তি দেয়া হবে। আগামী 1 মাস তুমি এই বনে কোনো শিকার করতে পারবে না। গাধা তোই রায় নিয়ে খুশি মনে নাচতে নাচতে চলে গেল। এখন বাঘ সিংহকে প্রশ্ন করল, আচ্ছা রাজা মশাই, আপনি আমাকেই শাস্তি দিলেন কেন? আপনিও কি মনে করেন ঘাসের রং লাল? সিংহ উত্তর দিল, আমি এই বনের রাজা, আর তুমি পদমর্যাদায় আমার পরেই, মানে মন্ত্রী। তুমি কিভাবে একটা সাধারণ মূর্খ গাধার সাথে এত তুচ্ছ বিষয় তর্কে জড়ালে? তোমার এমন নির্বুদ্ধিতা আর কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে শাস্তি দিয়েছি। এই গল্পের শিক্ষা হল, সত্য বলেছিল ঘাস সবুজ, কিন্তু সত্য বলেও সে শাস্তি পেল, কারণ সে অপ্রয়োজনীয় এক তর্কে জড়িয়েছিল একজন মূর্খের সাথে। বাস্তব জীবনেও অনেক সময় এমন হয়। আমরা এমন মানুষের সাথে তর্কে জড়াই যাদের যুক্তি গ্রহণ করার মানসিকতা নেই। এতে নিজেদের মান, সময় ও শক্তি অপচয় হয়। সিংহ বাঘকে শাস্তি দিল তার জ্ঞান বা মতের কারণে নয়, বরং এজন্য যে সে নিজের অবস্থান বুঝে এক মূর্খের সাথে তর্ক করে নিজের অবস্থান নিচে নামিয়ে এনেছে। প্রকৃত জ্ঞানী সেই যে জানে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা শ্রেয়।